প্রথমে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। তরমুজটাকে আমি একটু ক্রিসমাস ট্রি বা ললি আইসক্রিম টাইপের মতো একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আর এই তরমুজগুলা কিন্তু কাটা কিন্তু একদমই ইজি। একবার দেখলে কিন্তু তোমরা শিখে যাবা। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে ডিজাইন করে তরমুজগুলা কেটে নিলে কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগে। বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও খেতে অনেক আগ্রহী হয়। আমি বেশিরভাগ সময় এভাবেই তরমুজটা কেটে নিই। আমার দেখাদেখি তোমাদের ভাইয়াও ইদানিং দেখি যে সে নিজে যখন তরমুজ কাটে এভাবেই কেটে খায়। এরপর একে, একে বাকি ফলগুলো আমি কেটে নিচ্ছি। এবার ভেবেছিলাম যে আমি ১০,০০০ মধ্যে ইফতারিটা দিয়ে দিব। আমি যেটা ভাবি প্রতিবারই কিন্তু আমার সঙ্গে তার উল্টোটাই হয়। কেন জানি না আমার সঙ্গে এটা হয় নাকি তোমাদের সঙ্গে হয় সেটা কিন্তু আমাকে জানায়ও। সেই কারণে ইফতারি দিব, দিব করে সেই রোজার লাস্টেই হয়ে গেল। আমার বড় আমাকে বারবার করে বলে যে, "এতগুলা ভাজা পোড়া আইটেম কেন দিতে হবে? ১ টা ২ টা আইটেম দিলেই তো হয়।" আমার কাছে মনে হয় যে ইফতারিতে ৫-৬ টা আইটেম না হলে কেমন হয়? এর মধ্যে আমার সব ফলগুলা কিন্তু কেটে রেডি করে ফেলেছি। এখন এক সাইডে এগুলো রেখে দিব। এখন